और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना। আজকে রান্না হবে, এঁচোড়ের রসা হবে, উচ্ছে দিয়ে মুগের ডাল হবে, আমের চাটনি হবে, বেগুন ভাজা হবে, এই পর্যন্ত হবে। আর বেশি ডিমের শাকের বড়াও হবে। কেন হবে সেটা বলো। যেহেতু আমাদের নির্জুক ঠিক আছে কালকে, আজকে পরের দিন এগুলো খেতে হবে। আর তুমি কি কি রান্না করেছো? আমি করেছি উচ্ছে দিয়ে মুগের ডাল করেছি, চাটনি হয়ে গেছে। এবারে এঁচোড় কাটা হচ্ছে, এঁচোড়ের রসা করবো, ডিমের শাকের বড়া হবে, সব মাখিয়ে রেখেছি। বলে বলে দিচ্ছি তাই তো? হ্যাঁ, এই যে বড় বড় মতো বলে বলে দিচ্ছি পাশে, এটার পরে এটা এইভাবে করবো। হ্যালো এভরিওয়ান, কেয়ার অফ মৌসুমিতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমার ডেলি লাইফস্টাইলের থেকে ছোট্ট একটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। এই ব্লগটা হচ্ছে নীল ষষ্ঠী পুজোর পরের দিনকে। তো কি কি নিয়ম আছে আর তারপরের দিনে কি কি খেতে হয়, তো সেইগুলোই শেয়ার করছি। তোমরা জানো অনেকের বাড়িতেই হয়, বাট আমার বাড়িতে কি কি হয় সেইগুলোই শেয়ার করছি। তো তোমরা শুনে নিলে মায়ের মুখে যে কি কি রান্না হচ্ছে। তো মা আগেই ভাত আর ডাল বসিয়ে দিয়েছিল। তো দেখলে আমাদের সকাল সকাল বাড়িতে বাজার চলে এসেছে। তো রিমা কাটতে বসে গেছে, প্রায় ওর কাটাকুটি অর্ধেক কমপ্লিট। তো আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আর আমার বেগুন ভাজাও হয়ে গেছে। বেগুন ভাজাটা হচ্ছে বাচ্চাদের জন্যে। আর টিফিনে আজকে বরমশাই খাবে ম্যাগিটা ওর ভারী পছন্দ, ঠিক বাচ্চাদের মতন। তো সেটাই আমি বসিয়ে দিয়েছি। আর সেই দিনকে না আমাদের বাড়িতে কোনো টিফিন হয়নি। তো যা গরম পড়েছিল, আমাদের গরমের বেশিরভাগটা ছাতুর ঘোল বা বেলের শরবত এইগুলোই খাওয়া হয়। আর এখন ভাজা হচ্ছে গিমে শাকের বড়া। গিমে শাকের বড়াটা কিন্তু বেশ ভালো লাগে, তেতো হলেও কি হয়েছে, খুব সুন্দর লাগে। আর এর মাঝখানে আমরা বাচ্চাদের খাইয়ে নিয়েছিলাম। আর তখন বড়া ভাজছিল মা। তো মা বড়া ভাজতে ভাজতে চলে গেছিল একটু দোকানের দিকে, কেননা মাকে দোকান আর রান্নাটা দুটোই সামলাতে হয়। আর মা খুব সুন্দর রান্না করে। যদি রান্নাটা তোমাদের সঙ্গে রান্নার রেসিপিগুলো টুকটাক শেয়ার করি, যদি তোমাদের শেয়ার করা রান্নাটাও খাওয়াতে পারতাম তো আমার বেশ ভালো লাগতো। তখন বুঝতে পারতে যে মা কত সুন্দর রান্না করে। তো মায়ের সঙ্গে সঙ্গে আমরাও একটুখানি হেল্প করছি। বাবা যতক্ষণ না আসে বাজার থেকে ততক্ষণ আমি রান্না করি। আবার এক এক দিনকে তো পুরোটাই রান্না করি। আর যখন একটু ভালো মন্দ কিছু রান্না হয় তখন মা করে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের ডাঁটার তরকারিটাও কমপ্লিট। ডাঁটা আলু সর্ষে দিয়ে করেছিল, খুব সুন্দর করে। আগের দুদিন আমি করেছিলাম আর আজকে মা করেছে। আর বাবা এর মধ্যে এসেও গেছিল। আর মা এঁচোড় পোস্ত করছে, দারুণ করে কিন্তু রান্নাটা। তো আমাদের সব কাজ কমপ্লিট। মা যেহেতু রান্না করছিল ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করছিলাম। পুরোটা রান্নাটা শেয়ার করতে পারলাম না, পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তার কারণ অনেকগুলো ব্লগ দেওয়ার বাকি রয়েছে। তো ব্লগ বেশি জমিয়ে ফেললে
তখন আর দিতেও ইচ্ছে করে না, আর এডিটিং করতে প্রচুর টাফ হয়ে যায়। আর তারপর আপলোড হতে চায় না, তখন ভালো ভালো ভিডিওগুলো কেটে দিতে হয়। তো সেই জন্যে পুরোটা দেখালাম না, অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো মায়ের রান্না করা কমপ্লিট বলতে গেলে, মানে এঁচোড়ের তরকারিটা বসিয়ে দিয়েছি, এঁচোড় পোস্তটা ঢাকা দিয়ে, আর ডুবুরের দিকে স্নান হয়ে গেছে। আর আমি চলে যাচ্ছিলাম ওপরে, আমিও স্নান করতে যাব। দেখো আমাদের বাড়ির 3টে বাচ্চার দুষ্টুমি। আর এইদিকে ওদের জ্যাকে দোকান থেকে ধরে নিয়ে এসেছে দোলনাটা টাঙানোর জন্যে। সেই কবে থেকে এই কাপড়ের দোলনাটা টাঙানো আছে, কিছুতেই তো কেটে দেবে না। তো আমার বরমশায়ের মোবাইল যেই ব্লেডটা দিয়ে কাজ করে, তো সেই ব্লেডটা নিয়ে এসেছিল এই দোলনাগুলো কাটতে। আর এই যে তো দুপুরের পর খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে নিয়েছি, আমরা বেরাবো একটু কেনাকাটা করতে। প্রায় ভালোই সন্ধে হয়ে গেছে। আর আমি ভয়েসটা দিলাম না কেননা আমাদের দোকানে আজ আবার ভিআই এর ক্যাম্প বসেছে। দেখো কত লোকজন ভিড় করে এসেছে। তো গান বাজছিল, যেহেতু মাইক লাগানো ছিল, ওই জন্যই ভয়েসটা এক্সট্রা করে দিয়ে দিলাম। আমরা রেডি হয়ে গেছিলাম প্রায় 7টার সময়, যেহেতু বরমশাইয়ের অনেকটা কাজ পড়েছিল, ওই জন্যে বেরাতে 8টা বেজে গেছিলো। ভেবেছিলাম যে টিটাগড়ে যাব পয়লা বৈশাখের মার্কেটিং করতে। তোমাদের তো এর আগের দিনে টিটাগড়ের মার্কেটটা দেখালাম, আর তোমাদের বলেও ছিলাম যে পরের দিন নিয়ে আসবো। তো অনেকটাই রাত্রির হয়ে গেছিল, ওই জন্যে আর যাইনি। পাড়ারই দোকান থেকে বাচ্চাদের জন্যে জামা কাপড় কিনে নিয়েছিলাম, তো সেইটা দেবে পরের দিন সকালে। তো সেইটা যেদিনকে পয়লা বৈশাখের ব্লগ শেয়ার করব, সেই দিনকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর বরমশাইয়ের সঙ্গে গেছিলাম মাল আনতে ফোনের, যেহেতু রেডি হয়ে বসেছিলাম অনেকক্ষণ, ওই জন্যে আর বললো না যাব না, ওই জন্যে বললো যে চলো একটুখানি ঘুরেও আসি, আর একটুখানি ফুচকাও খেয়ে নেবে। আর দেখো জায়গায় জায়গায় ঈদের ফাংশান হচ্ছে, প্লাস কালকে মানে পরের দিনকে ছিল পয়লা বৈশাখ, তারও অনুষ্ঠানের একটা ব্যবস্থা হচ্ছে, তারপরে বাসন্তী উৎসব, তো সবকটাই একসঙ্গে পড়েছে। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।